দীর্ঘ ২৫ বছর মসজিদে ইমামতি করা এই বৃদ্ধ এখন শয্যাশায়ী। দুর্ঘটনাবশত আঘাত পেয়ে ভেঙে গেছে তার একটি পায়ের সিফট জয়েন্ট। সেই সাথে বয়সের ভারে দেখা দিয়েছে আরো অনেক শারীরিক জটিলতা। বৃদ্ধের করুণ চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ। অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা করাতে না পেরে এভাবেই অবহেলা অনাদরে দিন কাটাচ্ছেন বাগেরহাট সদর উপজেলার কচুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবু সাইদ। আমার পরিবারে ৪ জন সদস্য। আমার ইনকামের একমাত্র ভরসা আমার আব্বু ছিলেন। ২৫ বছর যাবৎ মসজিদে ইমামতি করছেন। এখন উনি একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। মসজিদে ইমামতি করে পাওয়া সম্মানী দিয়েই সংসার চালাতেন ইমাম মোহাম্মদ আবু সাইদ। গ্রাম্য মসজিদের ইমামতিতে বেতন বা সম্মানী কম হওয়ায় সেই যৎসামান্য আয়ে স্ত্রী সন্তানদের নিয়ে জীবনের বেশ কয়েকটা সময় পার করেছেন বৃদ্ধ এই ইমাম। ইমাম মোহাম্মদ আবু সাইদ জানান, একদিন মসজিদে ঝাড়ু দিতে গিয়ে মেঝেতে পড়ে যান তিনি। সেই আঘাতের পরে মূলত অসুস্থ হয়ে পড়েন তিনি। জুমার দিনে একটু ছাত্র নিয়ে ঝাড় দিতে যে আমি পড়ে গেছিলাম চেয়ারের পর উঠে। ওখান থেকে আমি আঘাত পেয়ে পরে আমি ঢাকায় মেডিকেলে ওখানে চিকিৎসা হই। এখন মোটামুটি সুস্থ। এখন আমার সংসারে কেউ উপার্জন করার মতো কেউ নাই। আমি সদস্য, আমি সংসারে উপার্জন করতাম। এখন আমি অসহায় অবস্থায় পড়ে আছি। বৃদ্ধ ইমামের স্বজনেরা জানান, অসুস্থ হয়ে যাওয়ার পর নিজেদের সাধ্য অনুযায়ী ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হলেও তখন পুরোপুরি সুস্থ হননি বৃদ্ধ আবু সাইদ। মাস ৩ ধরে অনেকটাই অচল হয়ে পড়েছেন তিনি। এমনকি কারো সাহায্য ছাড়া চলাফেরাও করতে পারেন না এখন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অচল অবস্থায় দিশেহারা ইমাম আবু সাইদের পরিবার পরিজন। সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না এবং সংসারের খরচ বহন করতে পারে না। তার কিডনিরও সমস্যা রয়েছে এবং তার চিকিৎসার জন্য যে দায়ভার নেওয়া এবং অর্থ বহন করা, এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আমাদের পরিবারে এখন ইনকামের মতো আর কেউ নেই। এখন সরকারের পক্ষ থেকে যদি আমরা কিছু সহযোগিতা পেতাম তাহলে আমরা খুবই উপকৃত হতাম। সকলের সহযোগিতা পেলে আবারও সুস্থ হয়ে মসজিদে ইমামতি করতে পারবেন বৃদ্ধ এই ইমাম। তাই সমাজের বৃত্তবান ও সরকারকে পরিবারটির পাশে এগিয়ে আসার আকুল আবেদন ইমাম মোহাম্মদ আবু সাইদের প্রতিবেশী ও এলাকাবাসীর। উনি আমাদের তালুকদার বাড়ির দীর্ঘ দিন যাবৎ ইমামতি করেন এবং উনি ২৫ বছর ধরে ইমামতি করেন। ওনার অ্যাক্সিডেন্ট করে ওনার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। উনি আর চলতে পারতেছেন না বা চিকিৎসার খরচ জোগাতে পারতেছেন না। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যার অবস্থান থেকে সহযোগিতা করে ওনাকে একটু স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারে কিনা।